হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের অর্থাৎ আলেমদের সম্মান করে না, সৎ কাজের আদেশ দেয় না এবং অসৎ কাজ থেকে নিষেধ করে না, সে আমাদের উম্মত অর্থাৎ মুসলমানদের দলভুক্ত নয়। তিরমিজি শরীফ 1919 নং হাদিস। আলোচ্য হাদিস দ্বারা বোঝা যায় যে ছোটদের স্নেহ করা এবং বড় তথা আলেমদের সম্মান করা ওয়াজিব। যদি কেউ ওয়াজিব লঙ্ঘন করে তবে মারাত্মক ধরনের গুনাহ হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, যার মাঝে এই দুটি গুণ নেই, অর্থাৎ ছোটকে স্নেহ করে না এবং আলেমদেরকে সম্মান করে না, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ উম্মতের মাঝ থেকে এই দুটি গুণ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। নামি দামি এবং শিক্ষিত ভদ্রলোকেরাও মুরব্বীদের সাথে শ্রদ্ধাপূর্ণ আচরণ ও আলেমদের ইজ্জত করে না। অথচ এ হাদিস ছাড়াও আরও বহু হাদিসে উল্লেখ আছে যে যারা আলেমদের সাথে ভক্তিপূর্ণ আচরণ করে না, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত হিসেবে পরিচয় দিবেন না। কত বড় মারাত্মক কথা! আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আলেমদেরকে শ্রদ্ধার সাথে কথা বলার এবং তাদেরকে মেনে কবরে যাওয়ার মতো তৌফিক নসিব করেন। আমিন।